2025 সালের ক্লাব বিশ্বকাপের ঠিক এক মুহূর্তে হ্যান্সি ফ্লিক একটা কথা বলেছিলেন, ফিফা এতগুলো টুর্নামেন্ট আয়োজন করার ফলে অনেক খেলোয়াড় ইনজুরিতে পড়ে যাবেন। Of course, we are disappointed, but also we can very proud about the performance we showed today. And ঠিক সেই কথাটি হুবহু মিলে যাচ্ছে 2026 সালের বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে। কিন্তু কিভাবে? কারণ একটাই, অনেক ম্যাচ খেলা এবং পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া। তো হ্যান্সি ফ্লিক যখন 2025 সালের ক্লাব বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যখন এই কথাটি বলেছিল, তখন ফুটবল পাড়ায় সবচেয়ে বেশি সমালোচনার ঝড় উঠেছিল। কারণ সেবার 2025 সালের ক্লাব বিশ্বকাপে বার্সেলোনাকে ছাড়াই হয়েছিল। সবাই মনে করেছিল বার্সেলোনার কোচ ক্লাব বিশ্বকাপে না যেতে পেরেই এমন আফসোসের গল্প শোনাচ্ছেন। তবে সেই গল্পটাই কিন্তু আজ বাস্তবে পরিণত হচ্ছে। কারণ বিশ্বকাপের মাত্র আর 1 মাস হতে বাকি। আর এর মধ্যেই বহু প্লেয়ার ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারবে না, এটা নিশ্চিত। এবং এর সাথে আরো কিছু প্লেয়ার যোগ হতে পারে, কারণ এখনো 8 থেকে 10টা ম্যাচ বাকি কোনো কোনো দলের। তবে চলুন কোন কোন প্লেয়ার ইতিমধ্যে বিশ্বকাপ খেলতে পারবে না সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমরা মূলত ভিডিওতে 3টি পার্ট করব। কিভাবে খেলোয়াড়রা ইনজুরিতে পড়লো, কিন্তু কেন এত বেশি ইনজুরি 2026 সালের বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে। অনেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে জীবনে একবার হলেও বিশ্বকাপ খেলা। সারা বছর প্রস্তুতি নেওয়ার পরেই ঠিক আগ মুহূর্তে যদি আপনার ইনজুরি চলে আসে, তাহলে সেটা হবে একটা আপনার হৃদয় বিদারক ঘটনা, তো বলা যায় আপনার স্বপ্নের একটা মৃত্যু হয়ে গেল। ঠিক সেই কারণে আজকে আমাদের এই ভিডিওটা আলোচনা হবে। ইতিমধ্যে জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনের ও ফ্রান্সের অনেক তারকা প্লেয়াররা ইনজুরিতে পড়ে গেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নামগুলো হলো রদ্রিগো, উগো একিতিকে, জাভি সিমন্স, এস্তেভাও, গ্নাব্রিদের মতো বহু গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকে তো বলছেন এবছর তারকা ছাড়াই যেন ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। এটা আসলেও কিছুটা ঠিক, কারণ এখনো তো 1 মাস মতো বাকি। এর মধ্যেও অনেক খেলোয়াড় ইনজুরিতে চলে যেতে পারে। এবং কিছু খেলোয়াড়ের তো বিশ্বকাপ খেলা অনিশ্চিত আছে, যেমন লামিন ইয়ামাল, মোহাম্মদ সালাহ, জ্যাক গ্রিলিশের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তো চলুন প্রথম পর্বটি জেনে নিই কোন কোন খেলোয়াড়ের সম্পূর্ণ বিশ্বকাপে খেলতে পারবেন না। নাম্বার 1, রদ্রিগো। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রদ্রিগোর ACL ছিঁড়ে যায়। গেতাফের বিরুদ্ধে ডান হাঁটুতে তার ব্যথা পাওয়ার পরেই পরীক্ষা করে দেখার পরে ডাক্তাররা তাকে বলেছেন তিনি সুস্থ হতে 8 থেকে 10 মাস লাগবে ফুটবলে ফিরতে। তিনি ছিলেন ব্রাজিলের আক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু রদ্রিগো না খেলায় ব্রাজিলের আক্রমণ ভাগ অনেক অংশে ধার কমে যাবে। এরপরে উগো একিতিকে। ফ্রান্সের এমবাপ্পের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইকার হিসেবে ভাবা ছিল উগো একিতিকে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে UCL এর কোয়ার্টার ফাইনালে PSG ভার্সেস লিভারপুল দেখা হয়েছিল। খেলার মাত্র 30 মিনিটে উগো একিতিকে বড় ধরনের ফাউলের শিকার হন এবং সেই কারণে তার ACL টেন্ডন ছিঁড়ে যায় এবং তাকেও মাঠের বাইরে 8 থেকে 10 মাস মতো থাকা লাগতে পারে। এর মাধ্যমে বলা যায় উগো একিতিকে বিশ্বকাপ মিস করছেন 100%। আর এরপরে আছেন 2026 সালে তিনি হইতে পারতেন অন্ডার কিড জাভি সিমন্স, বা বলা যায় নেদারল্যান্ডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই মুহূর্তে যিনি ছিলেন তিনি জাভি সিমন্স। তিনি এবছর বিশ্বকাপে খেলতে পারবেন না, তারও ACL ছিঁড়ে যাওয়ার কারণে। তিনি টটেনহামের হয়ে ওলভেসের বিপক্ষে খেলার মুহূর্তে তার ডান পাতে ACL ছিঁড়ে যায় এবং তাকেও সুস্থ হতে 8 মাসের মতো সময় লাগতে পারে। তাই নিশ্চিতভাবে বলা যায় 2026 বিশ্বকাপে তিনিও খেলতে পারছেন না। আর এরপরে আছেন ব্রাজিল ওয়ান্ডার কিড উইলিয়ান এস্তেভাও, যিনি হয়তো নেইমারের পজিশন নিতে পারতেন বা অনেকাংশে শক্তিশালী করে তুলতে পারতেন। সে উইলিয়ান এস্তেভাও চেলসির ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় তার হ্যামস্ট্রিং ইনজুরি হয় এবং তাকে সুস্থ হতে অন্তত 4 মাস লাগবে। এবং তিনি যদি সুস্থ থাকতেন তিনি অবশ্যই ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে পারতেন 2026 সালে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি এবছর বিশ্বকাপ খেলতে পারছেন না। এছাড়া জার্মানির গ্নাব্রি হ্যামস্ট্রিং ইনজুরির কারণেও বিশ্বকাপে থাকতে পারছেন না, যেটা জার্মানির জন্য একটা অনেক বেশি ক্ষতি হয়ে গেল। আর আর্জেন্টিনার জন ফয়েতো এবছর বিশ্বকাপ খেলতে পারবেন না ইনজুরির কারণে। তারও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি 5 থেকে 6 মাস লাগতে পারে মাঠে ফিরতে। আর এই কারণে তিনি এবছরও বিশ্বকাপ মিস করছেন। আর এছাড়াও বিশ্বকাপ মিস করবেন জাপানের টাকিয়া মিনিমিও, আর্জেন্টিনার ভ্যালেন কার্বনি, ঘানার মোহাম্মদ সাইলু, যুক্তরাষ্ট্রের প্যাট্রিক আবুমিয়াং ও মেক্সিকোর লুইস ম্যাগালিয়ন। তারা নিশ্চিতভাবে 2026 সালে বিশ্বকাপে খেলতে পারছেন না। তো চলুন এবার আমাদের দ্বিতীয় পার্টে দেন কারা কারা বিশ্বকাপ খেলা অনিশ্চিতভাবে ঝুলে রয়েছে তাদের ভাগ্য। এখনো তাদের ইনজুরি সম্পূর্ণভাবে ক্লিয়ার না, তারা মাঠে ফিরতে কত সময় লাগবে, কারণ বিশ্বকাপে আর মাত্র 1 মাস বাকি। তাই যারা অনিশ্চিতভাবে বিশ্বকাপে খেলতে পারবেন না বা যাদের ছোটখাটো ইনজুরি রয়েছে সেই প্লেয়ারদের দেখে নেওয়া যাক। আর এর মধ্যে সবচেয়ে বড় নামটি রয়েছেন লামিন ইয়ামাল। হ্যাঁ, যে খেলোয়াড়টা এবছর তার হতে পারত তার জীবনের প্রথম বিশ্বকাপ। ঠিক বিশ্বকাপের 50 দিন আগে তার বাম পায় হ্যামস্ট্রিং এর কারণেই তিনি খেলার মাঝমাঠ থেকে উঠে যান এবং এখনো ভাবে নিশ্চিত না কতদিন পরে মাঠে ফিরতে পারবেন। তবে এতটুকু বলা যায় তিনি বার্সেলোনার হয়ে এই সিজনে
তিনি আর ফিরছেন না। অনেকে তো বলছেন যদি লামিন ইয়ামাল এবছর বিশ্বকাপ না খেলতে পারে তাহলে বিশ্বকাপ পিছায় দেওয়া উচিত, কারণ তার মতো প্রতিভাবান খেলোয়াড় যদি বিশ্বকাপে না খেলতে পারে তাহলে তারকাহীনভাবে 2026 সালের বিশ্বকাপ হবে। তাই লামিন ইয়ামালের বিশ্বকাপে ফেরা স্পেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপরে নামটি আছেন মোহাম্মদ সালাহ। ইউসিএলে লিভারপুলের হয়ে শেষ ম্যাচটি খেলার শেষ মুহূর্তে তিনি মাঠ ছাড়েন হ্যামস্ট্রিং টিয়ারের কারণে। তার ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তিনি লিভারপুল থেকে মিশর চলে গেছেন নিজেকে সম্পূর্ণ ফিট করার কারণে, এবং মিশর ফুটবল ফেডারেশন তাকে সম্পূর্ণভাবে নিজ দায়িত্বে চিকিৎসার কারণে তাকে ফেরত আনা হয়েছে, এবং তারা সম্পূর্ণভাবে সেখানে ট্রিটমেন্ট করবেন। হয়তো তিনি 2026 সালের বিশ্বকাপে ফিরতে পারবেন। আর এরপরে নামটি আছে জ্যাক গ্রিলিশ। তিনি স্পেস ফিক্সারের কারণে বিশ্বকাপে খেলার নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি, তবে তিনি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সুস্থ হতেও পারেন, কারণ তার ফিট হইতে 15 থেকে 20 দিন লাগবে। তাই বলা যায় যদি আর কোনো সমস্যা না হয় বড় ধরনের, তাহলে তিনি 2026 সালে বিশ্বকাপে খেলতে পারবেন সুস্থ হয়ে। এছাড়া জাপানের এন্ডো ঠিক এমন অবস্থা, তিনি হয়তো 2026 সালে ঠিক এক মুহূর্তে সুস্থ হতে পারেন। তিনি লম্বা একটা 6 মাসের ইনজুরিতে ছিলেন, তিনি হয়তো আবারও ব্যাক করতে পারেন জাপানের মূল টিমে। তো চলুন আমরা তো জেনে নিলাম কোন খেলোয়াড় নিশ্চিতভাবে বিশ্বকাপ মিস করবে আর কোন খেলোয়াড় বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে সুস্থ হয়ে উঠতে পারে। এবার আমরা আমাদের ভিডিওর তৃতীয় পার্টে চলে যাব, কিভাবে এত খেলোয়াড় বিশ্বকাপের আগ মুহূর্তে এত ইনজুরি হলো। চলুন আমরা আমাদের ভিডিওর প্রথম কথায় ফিরে যাই। হ্যান্সি ফ্লিক 2025 ক্লাব বিশ্বকাপের আগে বলেছিলেন এত ম্যাচ খেলার কারণেই খেলোয়াড়রা অনেক বেশি ইনজুরিতে পড়বেন। আর ঠিক এই কারণেই 2025-26 মৌসুমে শেষ মুহূর্তে এসে অধিকাংশ খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যাচ্ছেন, কারণ প্রতিটা ক্লাবের 36 থেকে 38টা ম্যাচ থাকে প্রতিটা লিগের, এবং এর সাথে যুক্ত হয় অনেক এডিশনাল ম্যাচ, মানে জাতীয় দলের বা কোনো গ্রুপ স্টেজ বা চ্যাম্পিয়ন্স লিগ, সেই মিলেই টোটাল 50 থেকে 60টা ম্যাচ খেলতে হয় প্রতিটা খেলোয়াড়কে, এবং নিরবিচ্ছিন্নভাবেই তাদেরকে একটানা 6 থেকে 7 মাস একসাথে ফুটবল খেলে যেতে হয়। আর এই কারণেই বেশিরভাগ প্লেয়ার শেষ মুহূর্তে এসে বা 5 মাস থেকে 6 মাসের শেষ মুহূর্তে এসেই ইনজুরিতে পড়ে যান। আর তবে সবচেয়ে বড় কারণ বিজনেস মৌসুমে এসে, মানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল বা মৌসুমে শেষ মুহূর্তে এসে ট্রফি জয়ের মুহূর্তে এসে অনেক খেলোয়াড়ের উপরে অনেক বেশি প্রেশার থাকে, এবং সেই কারণেই অনেক খেলোয়াড় পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণেই ইনজুরিতে পড়ে যান। তবে দেখা যাক আজকে দিন পর্যন্ত তো এতগুলো খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন, আর এখনো প্রতিটা ক্লাবের 8 থেকে 10টা ম্যাচ বাকি। তো এর মধ্যে কতগুলো খেলোয়াড় ইনজুরিতে পারে আমরা সবাই জানতে পারবো, কিন্তু আমাদের প্রত্যাশা আর কোনো খেলোয়াড় বা কোনো তারকা এবছর বিশ্বকাপের আগে মুহূর্তে ইনজুরিতে পড়বেন না, এবং তাদের দীর্ঘদিনের স্বপ্ন বিশ্বকাপে খেলা সেটা যেন পূরণ হোক। আর ঠিক এবছর 48টি দেশ নিয়ে বিশ্বকাপ হচ্ছে। তো আপনি ইনজুরির কারণে কোন খেলোয়াড়কে সবচেয়ে বেশি মিস করবেন কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।